ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দয়ার নজরে মায়ার নজরে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে একটা কাফেরের ঘরেও জন্ম দিতে পারতেন, একটা হিন্দুর ঘরেও জন্ম দিতে পারতেন, একটা বৌদ্ধের ঘরে, একটা নাস্তিকের ঘরে, একটা বেদিনের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিতে পারতেন। কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে মোহাব্বত করে ও ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক এমন একজন দয়ার নবী মায়ার নবী আমাদেরকে দান করেছেন, যিনি সব নবীদের নবী, দুনিয়ার নবী, আখেরাতের নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, পাহাড়ের নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে মুসলমান না বানায়া বেদিন বানাইতে পারতাম। মুসলমানের ঘরে জন্ম না দিয়া আমি আল্লাহ একটা বেদিনের ঘরে জন্ম দিতে পারতাম। হে বান্দারে, আমি আল্লাহ দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিলাম এবং এমন একজন নবীর উম্মত বানাইলাম যিনি উম্মতের জন্য বড় আশেক, উম্মতের জন্য বড় পাগল। এখনো রওজা ধারে নবীজি শুয়া শুয়া উম্মতের জন্য টেনশন করতেছেন। কাল হাসরের ময়দানেও নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে বলে কান্না করবেন। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, আমার কোনো গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুনে রাইখা আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবে, নবী গো, সিজদা থেকে মাথা উঠান, আপনাকে বেজার করে আজকে কোনো কাজ করা হবে না। এ নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি কি বলতে চান আরো বলেন। আমার নবী, আপনার নবী বলবে, আল্লাহ, আমার এই মায়ার নবী, আমার এই দয়ার নবী, আমার এই মায়ার উম্মত দুনিয়াতে আমি নবীকে ভুলে নাই। মাথায় টুপি দিয়েছে, সুন্নত অনুযায়ী আমল করেছে, দাড়ি লম্বা করেছে, ইসলামী লিবাস পরিধান করেছে। এই উম্মত দুনিয়াতে আমি নবীকে ভুলে নাই। ও আল্লাহ, আজকে আমিও আমার উম্মতকে ভুলবো না। ও আল্লাহ, আমার কোনো উম্মতকে জাহান্নামের আগুনে রাইখা আমি নবী কোনো দিন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো জমিন। এমন একজন মায়ার নবী আমার, এমন একজন দয়ার নবী আমার, যিনি যখন জমিন দিয়ে চলাফেরা করতেন আশপাশের সাপ বিচ্ছুগুলো ফানা ধরে ধরে নবীজিকে এমনভাবে সালাম দিতেন আর সম্মান করতেন, আর সূর্যের তাপ থেকে নবীর চেহারা মোবারককে হেফাজত করতেন, যেন সূর্যের তাপ লেগে লেগে নবীর কষ্ট না হয়। এমন একজন মায়ার নবী আমার, এমন একজন দয়ার নবী আমার, যে রাহমাতাল লিল আলামিন জমিন দিয়ে যখন চলাফেরা করতেন আকাশের আবরগুলো এমনভাবে নবীজিকে ছায়া দিতেন যেন সূর্যের তাপ লেগে নবীর কষ্ট না হয়। এরই আল্লাহর বান্দা, এমন একজন মায়ার নবী আমার। কোনো ক্ষুধার্ত আল্লাহর গোলাম যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতেন,
কমাস কম 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এমন একজন দয়ার নবী, এমন একজন মায়ার নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেয়, দুনিয়ারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে গভীর অন্ধকার রাত্রিতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেয়, এ বিশ্ববাসী, এমন একজন মায়ার নবী আমার, এমন একজন দয়ার নবী আমার, যিনি এত সুন্দর। একজন কবিতার মধ্যে বলেন, আকাশের চাঁদের চেয়েও আমার নবী বড় সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাতের মধ্য দিয়ে সুই নিয়ে একটা কাজ করতেছিলেন, কাপড় সেলাই করতেছিলেন। হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, অন্ধকার হয়ে গেল, জমিন, কারেন্ট, বিদ্যুৎ চলে গেল, বাতি নিভে গেল। অন্ধকারের কারণে সুইটা আর খুঁজে পাচ্ছিলেন না। অমনি সময়ে নবীজির আগমন হলো। নবীজি আগমনের কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেয়, আমি আমার হারানো সুইটা ওই কর্নারের মধ্যে পড়ে আছে, স্পষ্ট দেখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। এমন তিমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। আপনারা বললে কি গুনাহ হবে? নবীর মোহাব্বতে নাআত বললে কি গুনাহ হয়? তাহলে সবাই বলতে পারবেন, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে।